যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত আবু সালেহ ইউসুফের জানাজা কিছুক্ষণের মধ্যে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাফেলো মুসলিম সেন্টারের সামনে। বাফেলো শহরের বিশেষ করে মুসলিম কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটির সব পথ যেন এখন মিশে গেছে এই বাফেলো মুসলিম সেন্টারে। শত শত মানুষ এখানে আসছেন। গত শনিবার দুপুরের পর যে দুজন বাংলাদেশি এখানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন, সেই গুলিতে নিহত হওয়ার পরে আজকে দুই বাংলাদেশি আবু সালেহ ইউসুফ এবং বাবুল মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং সেই হস্তান্তর করার পরে বাবুল মিয়ার যে মরদেহ, সেই মরদেহটি তার পরিবার মেরিল্যান্ডে তার যে আগের বাড়ি, সেখানে সেই মেরিল্যান্ড অঙ্গরাজ্যে তারা নিয়ে গেছে বলে আমরা জেনেছি। আর আবু সালেহ মোহাম্মদ ইউসুফ তার মরদেহটি এই বাফেলো মুসলিম সেন্টারে এসে পৌঁছেছে এবং এখানে এই জোহরের নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই ইউসুফের জানাজার জন্য শত শত বলা যায় হাজারো মানুষ এখন এই বাফেলো মুসলিম সেন্টারে এসে জড়ো হয়েছেন। মুসলিম সেন্টারটি কানায় কানায় যেন পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এখনো অগণিত মুসল্লি এবং বাংলাদেশিরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং যে এই ঘটনার যে দুর্বৃত্ত, সেই ডেল কামিংস, তাকে কিন্তু গতকালকে সোমবার স্থানীয় সময়ে বাফেলো পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পরে তাকে কোর্টে হাজির করা হয়, আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার চার্জ করা হয়েছে। তার বয়স 31 বছর বলে বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে জানিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি জানাজার নামাজের জন্য। সেখানে শুধু বিভিন্ন কমিউনিটির মানুষজন এখানে জড়ো হয়েছেন, হাই অফিসিয়াল, রাজনীতিবিদ, সবাই এখানে এসছেন। কিছুক্ষণের মধ্যেই এই জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা যার পর ইউসুফের মরদেহ এইখানকার কবরস্থানে দাফন করা হবে। এখন সেই জানাজার জন্য আমরা এখন অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো মুসলিম সেন্টার, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।